हेलो फ्रेंड्स, वेलकम माई एच मेडिसिन चैनल। बंधुरा आज के আমি আপনাদের সামনে আবার এক নতুন টপিক নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। সেই টপিকটি হচ্ছে এই ল্যাসিস 40 mg ট্যাবলেট। আমরা জানবো ল্যাসিস 40 mg ট্যাবলেটটি কী, এটির ইউজ, তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কী রয়েছে, এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে পারবেন না। অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন, যখনই আমি ভিডিও আপলোড দিয়ে যান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাই আসুন আর দেরি না করে আমরা সর্বপ্রথমে জানবো এই ল্যাসিস 40 mg ট্যাবলেট, এই মেডিসিনের মধ্যে কী কী কন্টেন্ট রয়েছে। এর মধ্যে একটি কন্টেন্ট রয়েছে, সেটি হচ্ছে এই ফোসামাইড। এটি নিয়ে গঠিত হয়েছে এই ল্যাসিস 40 mg ট্যাবলেট। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের ইউজটা কী, এই মেডিসিনকে কখন ডাক্তারবাবুরা নেওয়ার নির্দেশ দিয়ে থাকে। বিশেষ করে একে নির্দেশ দিয়ে থাকে যখন লিভার বা কিডনির সমস্যার কারণে পেটের মধ্যে জল জমে যায় বা অ্যাডিমা শরীর ফুলে যায় অতিরিক্ত, সেই পরিপ্রেক্ষিতে ডাক্তারবাবুরা কিন্তু প্রেসক্রাইব করে থাকে। এবার অতিরিক্ত জলকে শরীর থেকে বের করার জন্য কিন্তু এটিকে দিয়ে থাকে। আসুন এরপরে কিন্তু দিয়ে থাকে বিশেষ করে অনেক সময় যখন হার্ট ফেলোয়ার হয়ে যায়, এছাড়া অনেকেরই আবার ডেলিভারি অবস্থায় কিন্তু ডাক্তারবাবুরা জন্মের বাচ্চা প্রসবের সময় কিন্তু ডাক্তারবাবুরা কিন্তু দিয়ে থাকে। আসুন এবার আমরা জানব যে এই মেডিসিনকে ডোজটা কী, এই মেডিসিনটি কীভাবে খাবে। এই মেডিসিনের ডোজ বিশেষ করে এটিকে রাত্রে নেওয়ার নির্দেশ দিয়ে থাকে ডাক্তারবাবুরা। এটিকে শোয়ার 4 ঘন্টা আগে, খাওয়ার পরে কিন্তু শোয়ার 4 ঘন্টা আগে কিন্তু খাওয়ার নির্দেশ দিয়ে থাকে। কারণ যে এই মেডিসিন খাওয়ার পরে কিন্তু তাকে বারবার বাথরুম যেতে লাগবে, সুতরাং কিন্তু যদি সে রাত্রে খায় কিন্তু তাকে বারবার ডিস্টার্বের কারণে কিন্তু ডাক্তারবাবুরা 4 ঘন্টা আগে নেওয়ার নির্দেশ দিয়ে থাকে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের সাইড ইফেক্টটি কী। এই মেডিসিনের সাইড ইফেক্ট যেমন মাথা ঘুরতে পারে বা শরীর উইকনেস লাগতে পারে বা শরীর থেকে পটাশিয়াম লেভেল কমে যেতে পারে বা মাথা হালকা ব্যথা করতে পারে, এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন প্রেগনেন্সি কিংবা ব্রেস্টফিডিং লেডি তারা যদি খেতে চায় অবশ্যই ডাক্তারের সাথে বা চিকিৎসকের সাথে অবশ্যই পরামর্শ করবে, তারপরে কিন্তু এই মেডিসিন তারা নেবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখন কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন ব্যবহার করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা।